সায়েন্সের সাথে কিন্তু স্পিরিচুয়ালিটি কানেক্টেড। যে আজকে রাস্তায় একটা বাচ্চাকে আপনি দেখলেন, আপনি অফিস যাবার পথে একটা থালা নিয়ে রাস্তায় ঘুরছে, তার কোনো খাবার নেই, তার থালার মধ্যে আপনি তাকে 50 টাকা এরকম একটা দিয়ে তাকে বললেন যে ঠিক আছে, তুমি এই টাকা থেকে তোমার খাবার কিনে তুমি খাও। আপনি এই কাজটা করে আপনি দেখবেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি কত তৃপ্ততার মধ্যে থাকছেন, আপনি কত আনন্দে থাকতে পারছেন। কারণ কি না, এই কাজটা আপনি অন্তর দিয়ে করেছেন। এটা আপনাকে কিন্তু কেউ বলে দেয়নি, বা আপনি এটা করছেন এটার সঙ্গে কোনো সামাজিক কোনো নিয়ম বা কোনো রুলস সেটা কিন্তু কানেক্টেড না। এটা একদম আপনার স্বতঃস্ফূর্ত ইচ্ছে, বা এটা করতে হবে বলে করলেন সেটাও কিন্তু নয়। তো ন্যাচারালি এই কাজের মধ্যে কিন্তু আপনার কোনো এক্সপেকটেশন আর নেই, এবং আপনি যাকে দিলেন আপনি আর তার থেকে আর তার দিকে আর ফিরেও তাকাবেন না যে আমি কালকে ওই ওই বাচ্চাটাকে আমি একটা খাবার তাকে খেতে বলেছি, বা তাকে আমি একটা সামান্য কিছু পয়সা দিয়েছি তার খাবার কেনার জন্য। এটা কিন্তু আপনার আর মনে আসবে না। তো ঠিক এরকম বেশ কিছু কাজ আছে যে কাজ আপনি ভাববেন যে কোন কাজটা আমরা খুব আন্তরিকভাবে করছি, আর কোন কাজটা আমাদের যেন করতে হয় বলে করছি, জোর করে করছি, এটা আমাদের নিয়ম, এটা আমাদের ধর্ম, এটা আমাদের করতে হবে তাই করছি। সেই কাজে দেখবেন কোনো রকম ভালোবাসা নেই, এবং তার মধ্যে চলে আসে এক্সপেকটেশন। এবং যেখানেই এক্সপেকটেশন চলে আসছে সেখানেই কিন্তু থাকছে সাফারিংস, সেখানেই কিন্তু থাকছে দুঃখ, কষ্ট, থাকতে বাধ্য। ধরুন আমি এবার আমার কথা বলি। আমি ধরুন, আপনারা যারা জানেন আমাকে, আমি গান গাই, হ্যাঁ, কিন্তু গানটা আমার গাইবার আমার কিন্তু কোনো নিয়ম কানুন নেই যে আমার গান গাইতেই হবে, এটা আমার না করলে চলবে না, এটা কিন্তু নিয়ম, এটা আমাকে কিন্তু এই সময় গান নিয়ে বসতেই হবে, কারণ গানটা করলে না করলে হবে না, এবং না করলে কে কি ভাববে, কে কি বলবে। তো এই জিনিসটা আমার মধ্যে নেই। কিন্তু আমি গান করি কখন করি, যখন আমার ভীষণ ভালো লাগে যে আমি একটু গান নিয়ে এখন বসি, আমার এখন গান করতে ইচ্ছা করছে, দেখি না একটা ঠাকুরকে একটা গান শোনাই, কি একটা ধরুন মন্ত্র একটা চ্যান্টিং করলাম, জাস্ট হারমোনিয়াম নিয়ে বসে ভগবানকে গানটা শুনিয়ে দিলাম। তো এই যে গান আমি ঠাকুরের জন্য গানটা করলাম, সেটা আমি খুব ভালোবেসে করলাম, আর আমার সেটা থেকে এক্সপেকটেশন নেই যে ও এটার দ্বারা আমার কি হবে, এটা কেন আমি করলাম, এটা থেকে আমার তো কিছুই আসবে না, কিছুই হচ্ছে না। কিন্তু হঠাৎ করে দেখা গেছে যে এই ঠাকুরকে গান শোনাবার জন্য গান করতে করতেই যখন আমি দেখি যে হঠাৎ করে কেউ আমাকে ফোন করে বলছে যে অমুক জায়গায় একটা প্রোগ্রাম আছে, তুমি কি গাইবে? আবার কেউ হয়তো বলছে যে ওই টিভি চ্যানেলে একটা প্রোগ্রাম আছে, চলো না তুমি দুটো রবীন্দ্রসঙ্গীত গেয়ে দাও। তখন আমি ভাবি যে আচ্ছা, আমার তো অদ্ভুত ঘটনা। কেউ হয়তো আমার চ্যানেল দেখে আমাকে চিনতে পারছে, কেউ হয়তো আমার সঙ্গে হয়তো যখন আমি হয়তো কোনো ধরুন যখন পাবলিক কোনো পারফরমেন্স করি, সেখানে ধরুন 2-3 জনের সঙ্গে নতুন কারোর সঙ্গে আলাপ হয়ে গেল, তারা হয়তো জানতে পারলো, সেই থেকে এই ব্যাপারটা হয়ে যায়। কিন্তু আমি এই যে যেটা বলছি, যে কামিং ব্যাক টু দ্য রিয়েল পয়েন্ট, যে আমি এই যে বসলাম ঠাকুরকে যে গানটা শোনালাম, যেটা আমার মনের মধ্যে এলো, আমি ভালোবেসে করলাম, এর মধ্যে যে কতটা তৃপ্ততা সেটা বলে বোঝানো যাবে না। এবং এটা থেকে হঠাৎই কোনো কানেকশন ডেভেলপ করে গেল। আমি কিন্তু ওটা ভেবে করছি না যে না এটা করলে আমাকে তাহলে আরো লোকজন আমাকে জানতে পারবে, চিনতে পারবে। আমি নিজের মতন করে আমি একটা গান ভগবানকে শোনালাম, কিন্তু সেটার রেজাল্ট আর আমাকে ভাবতে হলো না। ঠিক তেমনই যে কাজ আমি দেখেছি সবসময় রেজাল্ট ওরিয়েন্টেড থাকছে, না না এটা আমাকে করতেই হবে, আমাকে এই মান্থে আমাকে এত বাজেট, আমার এত টার্গেট, আমাকে এটা ফুলফিল করতেই হবে, না করলে কে কি বলবে, আমি যদি অফিসে চাকরি না করি তাহলে আমাকে কে কি বলবে, কে কি ভাববে, তারপর আমি যদি ভালো একটা প্রমোশন না পাই তাহলে আমার এটা হয়ে যাবে, আমার ওটা হবে, ও পেয়ে গেল আমি পেলাম না। তো এই যে যেখানে এই যে কনসেপ্ট গুলো আসছে, সমাজ আমাকে কি ভাববে, তখনই কিন্তু তার মানে সেই কাজ আমি করছি নানান রকম এক্সপেকটেশন নিয়ে, যে আমি এই কাজটা করছি তার মানে এটা থেকে আমি প্রমোশন পাবো, আমি এই কাজটা করছি মানে এটা থেকে আমি অনেক বেশি স্যালারি পাবো, এই কাজটা আমি করলে আমি বাইরে আরো ঘুরতে পারবো। তো এই যে জিনিসটা থাকছে, এখান থেকে যখনই রিটার্ন আমরা এক্সপেক্ট করছি, তখনই কিন্তু সেখানে চলে আসছে সাফারিংস, সেখানে চলে আসছে মানসিক কষ্ট, যন্ত্রণা। তো এই হচ্ছে কিন্তু স্পিরিচুয়ালিটি। স্পিরিচুয়ালিটি অর্থাৎ যে কাজ কোনো নিয়ম মেনে হয় না। আপনার যখন ইচ্ছে আপনি ভগবানকে ডাকুন, আপনার যখন ইচ্ছে আপনি ঠাকুরের বই পড়ুন, কোনো ওই স্নান করে আসন পেতে শুদ্ধ হয়ে একদম মানে পিওর হয়ে ভগবানের সামনে বসতে হবে তার কোনো মানে নেই। ভগবানকে ডাকবেন অন্তর দিয়ে। ভগবানকে যদি কোনো মন্ত্র পাঠ নাও করতে জানেন, ভগবানকে সেটা বলে দেবেন
যে দেখো, আমি কিন্তু এত পুজোর কোনো নিয়ম আচার অনুষ্ঠান এত কিছু জানি না, আমি কিচ্ছু করতে পারি না, কিন্তু তার মধ্যে যদি আপনার ভক্তি থাকে দেখবেন ভগবান সেটাই গ্রহণ করছেন। দেন একজন যিনি নানান মন্ত্র পাঠ করে পুজো করছেন, কিন্তু সারা দিনে তার আর কোনো ভগবানের চিন্তা নেই। তিনি আবার সেই চিন্তা করছেন, উফ, এইটা করলে আমার প্রমোশন হবে, এইটা করলে আমি একটা লাক্সারিয়াস ফ্ল্যাট কিনতে পারবো। কিন্তু পুজো করতে যখন বসছেন, তার নানান রকম নিয়ম, তিনি সেই নানা রকমের বই নিয়ে মন্ত্রের পর মন্ত্র উচ্চারণ করে করে তিনি পুজো করছেন। কিন্তু যে পুজোর মধ্যে ভক্তি নেই, আবারও বলছি, সেই পুজো কিন্তু ভগবানও গ্রহণ করেন না। তার এই যে আমরা এত ভাবছি যে এত পুজো করছি, এত ভগবানকে ডাকছি, এত কিছু করছি, তবুও কেন এত আমাদের সঙ্গে এত খারাপ খবর হচ্ছে এবং আমাদের এত চারপাশে এত কঠিন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, আমরা টিভিতে দেখছি, আমাদের সঙ্গে হচ্ছে, কেন হচ্ছে?